ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला किस बात की थी ये सजा। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগটা বাসা থেকে শুরু করতেছি। আর এমনিতে অনেকদিন যাবৎ কোনো ভিডিও টিডিও দেওয়া হইতেছে না, দেশের পরিস্থিতি তো অনেক খারাপ, আপনারা সবাই জানেন। তো আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে আজকে আমার বাইকটা নিয়ে বের হচ্ছে অনেকদিন পরে। আর এটার মধ্যে একটা প্রবলেমও হয়েছে, এটা হচ্ছে যে কালকে একটু বের করছিলাম, দেন চাকার মধ্যে হাওয়া ছিল না, তো হাওয়া দিছিলাম, দেওয়ার পর পাম্প থেকে তেল নিলাম, বের হইলাম, দেন চাকা শেষ। দেখেন অবস্থা একবারে শেষ। তো এখন যেতে হবে কাউতুলি গিয়ে চাকাটা চেঞ্জ করতে হবে, এছাড়া আর কোনো উপায়ই নেই। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এদিক দিয়ে একবারে ছিদ্র হয়ে আছে, আরও একটা জায়গা আছে ওইটার মধ্যেও অনেকটা জায়গা কাটা আর কি, যেটা দিয়া অনবরত হাওয়া বেরোইছে। দেন এখন বর্তমানে একবারই হাওয়া নাই, আর বাইকটার অবস্থাও খারাপ। তো তার জন্য এখন বের হয়ে চলে যাচ্ছি কাউতুলি। তো কাউতুলি যাই, আর আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। তো এখন বাইক নিয়ে বের হয়ে গেছি কাউতুলি যাওয়ার উদ্দেশ্যে। অনেক ধীরে সুস্থে চালাইতে হইতেছে, কারণ হয়েছে সামনের জায়গাটার মধ্যে একটু লুট দেওয়া যাবে না। যে হাওয়া দিলে থাকবো বা জেল ডুবেলেও থাকবো এমন কোনো সিচুয়েশনে নাই, কারণ প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে, একবারে কাইটা গেছে। আর অনেকগুলা লোহা আছে, তার জন্য এভাবে আর চলবো না, তার জন্য একবারে চাকাটাই চেঞ্জ করতে হইব। এমনিতেও হাতে কোনো তেমন টাকা পয়সা নাই, তারপরেও একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, কিছুই করার নাই। তো এখন কাউতুলি যাই, দেন চাকাটা চেঞ্জ করি, সেকেন্ড হ্যান্ড এ লাগাইতে হইব, কারণ নিউ লাগাতে পারুম না। এমনি হাতের মধ্যে টাকা পয়সা নাই, তারপরেও অনেক কষ্ট করে নিয়ে আসছি, তারপরে অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আসছি আর কি। কালকে বিকেলে কাউতুলি থেকে দেখে আসছিলাম সেকেন্ড হ্যান্ড টায়ার, তো টিউবলেসই দেখছিলাম, পাইছিলাম একটা। তো ওইটা কথাবার্তা প্রায় কমপ্লিট করে ফেলছিলাম কালকে। তো এখন যাই, দেন ওইটা দেখি আছে কিনা, যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ওইটাই নিয়ে ইনস্টল করে ফেলবো। তো এখন ডাইরেক্ট কাউতুলি গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা কিন্তু অলরেডি কাউতুলি এসে গেছি। ওয়াও, দোকানের সামনে তো অনেক ভিড়, বাট প্রবলেম নাই, ক্রস করি, দেন ওইখানে যাই। নাম এই যে দেখতে পারতেছেন বাইকটা ওইখানে পার্ক করে কিন্তু আমি দোকানের এখানে এসে পড়ছি। আর এখানে অনেকটি গাড়ি মোটামুটি কাজ করতেছে, চাকা চেঞ্জ করতেছে, তার জন্য আমার একটু দাঁড়াইতে হয়েছে। এই যে দেখেন একটা ছোট একটা বাইকের চাকা খুলতেছে, আর এদিক দিয়ে কিন্তু বৃষ্টিও পড়তেছে, আর ভাইয়া দৌড়া ফেলছে আমার বাইকের চাকা খুলতে। তো আমার বাইকের চাকাটার অবস্থা তো একবারে বাজে অবস্থা। খোলার পর আবার আপনাদেরকে দেখাইতেছি যে আমার চাকাটার অবস্থা কী হয়েছে। অনেকটাই বাজে একটা অবস্থা হয়ে গেছে, কারণ অনেকগুলো লিক প্লাস কাটা ছেঁড়া অনেক কিছুই ছিল, প্লাস বিটও ছিল না, দেড়শোই। তো এই যে দেখেন আমার জায়গাটা অলরেডি খুলে ওই সাইডে রেখে দিছে, আর নিউটা যেটা আমি লাগামো ওইটা লাগিয়ে ফেলছে অলরেডি। তো ওইটা সেট আপ দিতেছে আর কি। আর এইদিকে আমি ভিডিও করতেছি। তো এটার ভিতরে জেল দেওয়া এখনও হয় নাই, জাস্ট চাকাটা ফিটিং করতেছে, ফিটিং করার পর জেল টেল দেওয়া হইব। এই যে এখন হাওয়া দিবে, হাওয়া দিয়ে আগে চাকাটা ভালো করে লাগিয়ে নিবে, ফিটিং করে ফেলবে রিমের সাথে, দেন এটার ভিতরে আবার একটু ফাঁকা জায়গা করে দেন এটার ভিতরে আবার জেল ঢুকাবে, তারপরে ফাইনাল অ্যাটাচ করবে আর কি। আর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পারতেছেন।
আমি দোকানের ভিতরে ঢুকে আছি, তার জন্য আমার উপরে আর বৃষ্টি পড়তেছে না। আর এদিকে কাজ চলমান আছে এখন বর্তমানে। এই তো আমার চাকা কিন্তু ইনস্টল করা ডান। আর এখন বর্তমানে বৈশা আছি বৃষ্টিটার কারণে, কারণ বৃষ্টিটা কমলে আমরা চলে যাবো। আর ওই যে ভাগিনার হাতে হেলমেটটা দিয়ে রাখলাম, কারণ আমরা রেডি হইতেছিলাম। আর এইদিকে বাইকটা কিন্তু ওয়াশের জন্য নিয়ে এসে পড়ছি, কারণ প্রচুর পরিমাণে কাদা ছিল বাইকের মধ্যে। আমি কিন্তু আমার শপের মধ্যেই নিয়ে আসছি ওয়াশ করার জন্য, কারণ নিজের বাইক নিজে ওয়াশ করার মধ্যে মজাটাই আলাদা। তো তার জন্যই ওয়াশ করতেছি। আর এইদিকে কিন্তু দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ মুহূর্তে এসে পড়ছি। তো ভিডিওটা লং করতেছি না, বাইকটা এখান থেকে ওয়াশ করে বাসায় নিয়ে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটার মধ্যে প্রেস করে দেবেন, যাতে করে আমার সকল ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।